উত্তর পূর্ব ভারতের এক স্বর্গরাজ্য হলো সিকিম। ছবির মতো সুন্দর আমাদের অন্যতম প্রতিবেশী রাজ্য হলো সিকিম। বাঙালির যখন বরফ দেখার বাসনা জাগে তখন তার মাথায় সবার প্রথম আসে সিকিম। কারণ কম খরচে বরফ দেখার সহজ উপায় হলোই সিকিম। কলকাতা থেকে সোজা গ্যাংটক এবং সেখান থেকে বরফের যাত্রা শুরু। সিকিম রাজ্যটি প্রধানত 4 ভাগে বিভক্ত: ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। তবে বরফ দেখার জন্য প্রধান দুটি জায়গা হলো নর্থ সিকিম এবং ইস্ট সিকিম। এর আগে ইস্ট সিকিম ট্যুরের সম্পূর্ণ তথ্য চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের এবারের যাত্রা হলো নর্থ সিকিম ট্যুর। কীভাবে অতি সস্তায় মাত্র 5 থেকে 6 হাজার টাকায় নর্থ সিকিম ট্যুর করবেন সেটি জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তবে শুরু করা যাক। সবার প্রথমে আসি নর্থ সিকিম কখন যাবেন। মোটামুটি বর্ষাকাল বাদ দিয়ে আপনি যে কোনো সময় সিকিমের যে কোনো অংশে যেতে পারেন। যদি আপনি শুধু বরফ দেখার জন্য সিকিম যান তাহলে আপনাকে আসতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে। যদি আপনি মার্চ বা এপ্রিল মাসে আসেন তাহলে বরফের সাথে রডোডেনড্রনও দেখতে পাবেন। এই সময় পুরো নর্থ এবং ইস্ট সিকিম জুড়ে রডোডেনড্রন ফুলে ভরে যায়। এছাড়াও যারা ঠান্ডা উপভোগ করতে এবং একদম রোদ ঝলমলে ওয়েদার পেতে চান তারা মোটামুটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আসতে পারেন। তবে বর্ষাকালে নর্থ সিকিম প্রায় বন্ধই থাকে। এরপরে আসি নর্থ সিকিম ট্যুর প্ল্যান কীভাবে করবেন। নর্থ সিকিম ট্যুর প্রধানত 4 রাত্রি 5 দিনের হয়ে থাকে। প্রথম দিনে আপনাকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা কলকাতা থেকে আসতে হবে এনজিপি, এবং এনজিপি থেকে সেই দিনেই পৌঁছে যেতে হবে গ্যাংটকে এবং নাইট স্টে হবে গ্যাংটকে। দ্বিতীয় দিনে আপনাকে যেতে হবে লাচেন এবং নাইট স্টে হবে লাচেনে। পর দিন অর্থাৎ তৃতীয় দিনে ভোর ভোর গুরুদংমার লেক দেখে আপনাকে আসতে হবে লাচুংয়ে এবং নাইট স্টে হবে লাচুংয়ে। পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে 0 পয়েন্ট ইনধাম দেখে আপনাকে আবার ফিরে যেতে হবে গ্যাংটকে এবং রাত্রি যাপন হবে গ্যাংটকের হোটেলে। পঞ্চম দিনে গ্যাংটক থেকে ফিরে যেতে হবে শিলিগুড়িতে এবং রওনা দিতে হবে নিজস্ব গন্তব্যস্থানে। এরপরে আসছি পারমিট কীভাবে বুক করবেন। সবার প্রথমেই বলে রাখি, এখন কিন্তু আপনারা নিজেরা পারমিট বানাতে পারবেন না। পারমিট কিন্তু আপনাদের গ্যাংটকে কোনো এজেন্সির মাধ্যমেই বানাতে হবে। সবথেকে ভালো আপনারা কোনো ট্যুর এজেন্সির সাহায্যেই নর্থ সিকিমের ট্যুর প্ল্যান করে নেবেন, কারণ নর্থ সিকিমে কোনো পাবলিক গাড়ি যেতে দেয় না বা না যাওয়াই ভালো। কারণ আজ থেকে 2 বছর আগে মেঘ ফাটা বৃষ্টিতে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার ফলস্বরূপ নর্থ সিকিমের রাস্তা আর নেই। রাস্তার এখনও কাজ হচ্ছে। তবে রাস্তার যা হাল সেক্ষেত্রে বলবো পার্সোনাল গাড়ি না নিয়ে যাওয়াই ভালো। রাস্তা নেই বললেই চলে, রাস্তার কাটিং এখনও চলছে। নর্থ সিকিমে যারা নিজস্ব গাড়ি নিয়ে ঘোরার চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে বলে রাখি, নর্থ সিকিমে কিন্তু 1500 সিসির নিচে কোনো গাড়ি পারমিট দেয় না। আর যারা গ্রুপে আসবেন তাদের বলবো আপনারা 7 থেকে 8 জনের গ্রুপেই আসবেন, তাহলে খরচাটা অনেক কম হবে এবং আপনারা একটি সিঙ্গেল গাড়ি ভাড়া করতে পারবেন। আর যারা 2-3 জন বা 4 জন মিলে আসছেন তাদের বলবো আপনাদের শেয়ার গাড়িতে করেই যেতে হবে এবং সেক্ষেত্রে একটা গাড়িতে করে গেলে 10 জন করে ওনারা লোক ওঠান এবং অনেকটাই গাদাগাদি করে আপনাদের পুরো ট্রিপটা করতে হবে। এবারে আসি পারমিট বানানোর জন্য আপনাদের কী কী জিনিস প্রয়োজন। পারমিট বানানোর জন্য আপনাদের যে জিনিসগুলি অবশ্যই লাগবে সেগুলি একটি নোট করে নিন। পারমিট বানানোর জন্য সবার প্রথম যে জিনিসটির প্রয়োজন সেটি হলো অরিজিনাল ভোটার কার্ড। সিকিমে কিন্তু আধার কার্ডের উপর ভিত্তি করে পারমিট হয় না, এখানে ভোটার কার্ডই বৈধ। এছাড়াও পারমিটের জন্য লাগবে 1 কপি করে ফটো। আর যারা নিজেরা বাইকে বা পার্সোনাল কারে করে সিকিম ঘুরতে যাচ্ছেন তাদের অবশ্যই গাড়ির অরিজিনাল পলিউশন পেপার, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন কপি এবং ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলি অবশ্যই নিয়ে যাবেন। নর্থ এবং ইস্ট সিকিম পারমিটের জন্য একটি ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের জন্য তৈরি করব, যেখানে আপনারা পারমিটের বিষয়ে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং কিভাবে খুব কম খরচে পারমিট বানাবেন সব ডিটেলস দিয়ে দেবো। প্রথম দিন আপনারা চলে আসুন হাওড়া বা শিয়ালদা স্টেশনে। সেখান থেকে উত্তর বাংলা এক্সপ্রেস বা দার্জিলিং মেল বা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে চলে আসুন শিলিগুড়ি বা এনজিপি স্টেশনে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য ট্রেনের টাইম টেবিলটা আমি আপনাদের জন্য শেয়ার করলাম। তবে বেস্ট ট্রেন হলো কাঞ্চনকন্যা, পদাতিক এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেগুলি আপনাকে আনুমানিক 8 থেকে 9 ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে এনজিপি বা শিলিগুড়ি জংশনে। যদি আপনারা ফ্লাইটে করে আসেন
তাহলে আপনাদের আসতে হবে বাগডোগরা এয়ারপোর্টে বা প্যাকিয়ং এয়ারপোর্টে, যেটি সিকিমে অবস্থিত। আর যদি আপনারা ট্রেন না পান তাহলে আপনারা খুব সহজে বাসে করে শিলিগুড়ি আসতে পারেন। শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, ভলভো এই সমস্ত লাক্সারি বাস আপনারা পেয়ে যাবেন, যেগুলি আনুমানিক খরচ হচ্ছে 1500 থেকে 2500 টাকা। তবে এই বাস ভাড়া ডিপেন্ড করে আপনি কোন সময় আসছেন তার উপর। আপনি যদি সিজন বা পিক টাইমে আসেন সেক্ষেত্রে বাসের ভাড়া অনেকটাই বেড়ে যেতে পারে। তবে সবথেকে কম খরচে আপনারা শিলিগুড়ি আসতে পারেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের SBSTC বা NBSTCর মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে 500 থেকে 1000 টাকার মধ্যে। আপনি 800 টাকায় NBSTCর AC বাস পেয়ে যাবেন, যা খুব কম খরচে আপনাকে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে দেবে। ট্রেন বা বাস আপনারা যাতেই আসুন না কারণ মোটামুটি সকাল 8টা থেকে 9টার মধ্যে শিলিগুড়ি বা NJP পৌঁছে যাবেন। যদি NJPতে নামেন তাহলে NJP থেকে অনেক শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, যেগুলিতে করে আপনারা ডাইরেক্ট গ্যাংটকে পৌঁছে যেতে পারেন। আর আপনারা যদি 5-7 জন মিলে আসেন তাহলে আপনারা ওখান থেকে একটি গাড়ি বুক করে নেবেন। মোটামুটি 4 থেকে 6000 টাকার মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর যারা বাসে করে আসছেন বা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসছেন তারা জংশন থেকেই শেয়ার ট্যাক্সি বা গাড়ি বুক করতে পারেন। শেয়ার গাড়িতে আপনাদের খরচ হবে মাথাপিছু 400 টাকা। আর যারা আরও খুব কম খরচে গ্যাংটক পৌঁছতে চান তাদের জন্য বলবো আপনারা NJP থেকে অটো বা টোটো ধরে চলে আসুন SNT বাস স্ট্যান্ডে বা সিকিম ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনারা নর্মাল বাসে 200 থেকে 300 টাকার মধ্যে আর AC বাসে 350 থেকে 400 টাকার মধ্যে গ্যাংটকে পৌঁছতে পারবেন। আপনারা বাস বা শেয়ার ট্যাক্সি যেভাবেই যান না কেন মোটামুটি আপনাদের সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। মাঝখানে বাস বা গাড়ি আপনাদের ব্রেক দেবে রংপুর আগে, সেখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নিতে পারেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে আপনাদের প্রায় সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আপনারা যদি সকাল 8টা থেকে 9টার মধ্যে শিলিগুড়ি থেকে বের হন মোটামুটি বিকেল 4টে থেকে 5টার মধ্যে গ্যাংটকে পৌঁছবেন। তবে এটি নির্ভর করছে রাস্তায় কীরকম যানজট তার উপর। কারণ আপনারা সকলেই জানেন আজ থেকে 2 বছর আগে তিস্তা নদীতে হরপা বানের ফলে যে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার ফলস্বরূপ NH10-এর অনেকাংশ এখনও ঠিক হয়নি। আর গ্যাংটক পৌঁছানোর ঠিক আগেই রানীপুল থেকে জ্যাম স্টার্ট হয়। রানীপুল থেকে গ্যাংটকের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার হলেও এই স্থান থেকে গ্যাংটকে পৌঁছতে আপনাদের সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো, কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। গ্যাংটক পৌঁছে সবার প্রথম কাজ হবে হোটেল বুকিং করা। মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে খাওয়া থাকা সহ হোটেল পেয়ে যাবেন। হোটেল বুকিং করে ফ্রেশ হয়ে যান এবং সন্ধ্যায় চলে আসুন MG মার্কেটে। MG মার্কেটের আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নর্থ সিকিমের ট্যুর বুক করতে পারেন। যদি আপনারা শেয়ার গাড়িতে করে নর্থ সিকিম ট্যুর করতে যান সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু খরচ পড়বে 3.5 থেকে 4000 টাকা, যার মধ্যে খাওয়া থাকা এবং গাড়ির খরচা ইনক্লুডেড থাকে। আর যারা আগে থেকে কোনো এজেন্সির মাধ্যমে ট্রিপ বুক করে এসেছেন তারা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যান এবং চলে আসুন MG মার্কেট। MG মার্কে আসলে আপনাদের একটা জিনিস মনে হবে আপনারা যেন ইউরোপের কোনো দেশে চলে গেছেন, কারণ এত সুন্দর এত পরিষ্কার জায়গা আপনারা ভারতবর্ষের এর আগে হয়তো কখনো দেখেননি। আপনারা চাইলে MG মার্ক থেকে কেনাকাটাও করে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনারা জিনিসপত্র MG মার্ক থেকে না কিনে ফেরার সময় শিলিগুড়ির বিধান মার্কেট বা হংকং মার্কেট থেকে কিনে নিতে পারেন। সেক্ষেত্রে দামও অনেক কম পড়বে। গ্যাংটকে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি। ঘোরাঘুরির পর আপনারা হোটেলে চলে আসুন এবং ডিনার করে ঘুমিয়ে যান। ডে 2 দ্বিতীয় দিনে সকাল 8টার মধ্যে রেডি হয়ে যান নর্থ সিকিমের উদ্দেশ্যে। যারা গ্রুপে গেছেন বা আগে থেকে ট্যুর ঠিক করে রেখেছেন তাদের জন্য গাড়ি কিন্তু হোটেলের সামনেই আপনাদের তুলতে যাবে, কিন্তু যারা 2 জন বা 4 জন মিলে এসছেন তাদেরকে শেয়ার গাড়িতে করে যেতে হবে। শেয়ার ট্রিপ কিন্তু স্টার্ট হয় বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড থেকে। MG মার্ক থেকে বাজরাস ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। আপনারা হোটেলের সামনে থেকেই শেয়ার ট্যাক্সি করে বাজরাস ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচ হবে 200 টাকা। দ্বিতীয় দিনে গাড়ি আপনাদের নিয়ে যাবে প্রথম ভিউ পয়েন্ট, যেটি বাটারফ্লাই ওয়াটারফলস নামে পরিচিত। বাটারফ্লাই ওয়াটারফলসের সামনে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চা, ম্যাগি ইত্যাদি দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন। বাটারফ্লাই ওয়াটারফলস দেখা হয়ে গেলে আপনাদের রওনা দিতে হবে ডিচকুর উদ্দেশ্যে। ডিচকুতে গিয়ে কিন্তু আপনাদের লাঞ্চ দেবে।
আপনারা চাইলে ডিসকো ভিউ পয়েন্টে একটু সময় কাটিয়ে নিতে পারেন এবং এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও দেখে নিতে পারেন। এরপরে আপনাদের যেতে হবে মাঙ্গানের উদ্দেশ্যে। একটা জিনিস আপনাকে বলে রাখি, নর্থ সিকিমে 2 বছর আগে যে সমস্ত ওয়াটারফলসগুলি ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। যেমন নাগা ফলস, অমিতাভ বচ্চন ফলস, সেগুলি কিন্তু ধসের ফলে নষ্ট হয়ে গেছে। এখন গাড়ি কিন্তু আপনাকে 2 বছর আগে যেই রাস্তা দিয়ে নিয়ে যেত তার ঠিক অপোজিট, অর্থাৎ নদীর উল্টো দিকের রাস্তা দিয়ে নিয়ে যাবে, যেটি গুগল ম্যাপেও নেই। রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুবই খারাই। মঙ্গনের পর আপনাদের কাছে আসবে ফার্স্ট চেকপোস্ট, যেটি সংকলন চেকপোস্ট নামে পরিচিত। এখানে কিন্তু আপনাদের সমস্ত প্লাস্টিকের জলের বোতলগুলি আছে সেইগুলি ফেলে দিতে হবে। এরপরে আপনারা আঁকাবাঁকা পথ পেরিয়ে আরও উপরের দিকে উঠতে থাকবেন এবং এরপরে আসবে সেকেন্ড চেকপোস্ট, যেটি টুং চেকপোস্ট নামে পরিচিত। টুং চেকপোস্টটি পেরোলেই আরও একটু সামনে গিয়েই পেয়ে যাবেন চুংথাং। এই চুংথাং থেকেই দুটি রাস্তা দুদিকে চলে গেছে, একটি চলে গেছে লাচুংয়ের দিকে এবং বাঁদিকের রাস্তাটি চলে গেছে লাচেনের দিকে, ঠিক যেন ওয়াইয়ের মতো। বাঁদিকের রাস্তাটি চলে গেছে লাচেন এবং ডান দিকের রাস্তাটি চলে গেছে লাচুং। আজ থেকে 2 বছর আগে যে ড্যাম ভেঙেছিল তার ভয়াবহতা এখনও কিন্তু এখানে বিরাজমান। আপনারা চাইলে যে ড্যাম ভাঙা যে জায়গাটা সেটা দেখে নিতে পারেন। একটি জলবিদ্যুৎ প্রকল্প কীভাবে নষ্ট হয়ে গেছে এখানে আসলে সেটা বুঝতে পারবেন। প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর তা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। চুংথাং পার করে আপনাদের আস্তে আস্তে এগোতে হবে লাচেনের উদ্দেশ্যে এবং রাস্তা হবে আরও খারাপ, কারণ লাচেন যাওয়ারই যে রাস্তাটা এর মধ্যেই তিস্তা নদী পড়ে এবং এই রাস্তাটাই পুরোটি ভেঙে গেছে। লাচেন পৌঁছতে আপনাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। মোটামুটি 5টা থেকে 6টা নাগাদ আপনারা লাচেনে পৌঁছাবেন এবং ওখানে গিয়ে ফ্রেশ হয়ে যান এবং সকাল সকাল ঘুমিয়ে যান, কারণ আপনাদের পরের দিন যেতে হবে গুরুদংমার এবং কালাভাতার এবং ওখান থেকে আবার আপনাকে লাচুংয়ে পৌঁছতে হবে। সেই জন্য আপনাদের 5টার সময় এখান থেকে বেরোতে হবে। তো বন্ধুরা, প্রথম পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।